আমাদের স্পিকার সাহেব তিনি সংসদে বসে বলছেন, যেহেতু মুসলিম রাষ্ট্র, এটা অধিকাংশ মুসলিম, ইসলামের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যদিও তিনি খমিনির জানাজা পড়ার জন্য চলে গেছেন ইতিমধ্যে, অথচ শরীয়তের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করেছে এই ইবলিস শিয়া, এই খবিসরা। উনি তো শরীয়ত সম্পর্কে অজ্ঞ, অতটা বুঝবেন না। কিন্তু প্রথম দিন যখন শুরু করেন সংসদে কথা বলা, সুন্দর করে হামসানা করে শুরু করেছেন। কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না আপনারা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অবশ্যই এখন অনেকেই পারেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান এতই বুঝেন, কিন্তু কোরআন কতটুকু বুঝেন, হাদিস কতটুকু বুঝেন আল্লাহই ভালো জানেন, তাই না? আপনারা তো বলছেন যে একাই 300, সালাউদ্দিন সাহেব সংসদ হলে একাই 300। আমারও প্রশ্ন আছে এখানে, সংসদের সংবিধানের কোন অধ্যায়ে কততে কি বলা আছে যেন সব মুখস্থ। এইরকম আগে মুখস্থ থাকার দরকার ছিল কি শরীয়ত, কোরআন এবং সুন্নাহ এইরকম বুঝার দরকার ছিল। যেটা বিষয় বলছিলাম, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাহাবীদের ব্যাপারে কোন রকমের কটূক্তি, কোন রকমের সমালোচনা করা হারাম, হারাম। ইমাম বিশির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান শাতামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সাহাবীদের গালি দিবে, এই ব্যক্তি কাফের, যদিও সে নামাজ পড়ে, রোজা করে এবং নিজের মতো মুসলিম মনে করে। কোন সহযোগ নয়। মাইয়ান তাসকিসু, ইমাম শাবি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবি, তিনি বলেছেন, মাইয়ান তাসকিসু আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু জিনদিক। যে ব্যক্তি কোন সাহাবীর সমালোচনা করবে, নিঃসন্দেহে সে নাস্তিক, তাকে ঈমানদার বলা যাবে না, সে কাফের। জিন্দিক মানে সে কাফের, নাস্তিক মানে কি মুমিন হয়? কাফের। এই কথাগুলো মনে রাখতে হবে। কেন? সাহাবীরা আমাদের অনুসরণীয় ব্যক্তি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত বর্ণনা করে গেছেন। এক কথায় সমস্ত সাহাবী যারা সৎ বান্দা, তারা সবাই জান্নাতি। একজনের ব্যাপারে আপনি কুধারণা করতে পারবেন না। কারণ আপনারা মনে করেছেন যে আশারে মুবাশশারা মাত্র কি 10 জন জান্নাতে যাবে, না। এক হাদিসে 10 জনের কথা আসছে। বাদরি সাহাবীরা সবাই কি জান্নাতি। তারপরে উহুদের যুদ্ধের সব সাহাবী কি জান্নাতি। তাহলে আপনি 10 জন বলছেন কেন? কিন্তু এক হাদিসে আসছে কজনের কথা? 10 জন নাম ধরে ধরে এক এক করে আসছে। আবার ওই 10 জনের মধ্যে কি খাদিজার কথা আছে রাদিয়াল্লাহু আনহা? আছে। আয়েশার কথা আছে, রাসূলের স্ত্রীদের কথা আছে। রাসূলের স্ত্রী সবাই যে জান্নাতি, কত হাদিস আসছে। এক কথায় আপনি মানে যারা আলেমগণ হাদিসগুলো জমা করেছেন, শেষ কথাটা এটাই, সকল সাহাবী কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, ইন্নাস সাহাবা কুল্লুহুম উদুল। সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ। আপনি কিভাবে তার সমালোচনা করবেন? সমালোচনা করার কোনো সুযোগ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাতামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইহি লানাতুল্লাহ ওয়ান নাস আজমাইন ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি কোন সাহাবীকে গালমন্দ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত নেক বান্দার অভিশাপ ওটা পড়বে। কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্পর্কে কোনো কটূক্তি করতে পারবে না, সে যত বড় বিদ্বান হোক না কেন। একটা হাদিস
আপনাদের একটু অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে, মুসনাদ আহমদের হাদিস, বলতে গিয়ে বলছেন, দেখেন হাদিসটা কখনো শুনেছেন কিনা, শুনতেও পারেন আপনারা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা কটূক্তি করো না। আগে আমার কোনো আফসোসের কথা বলি না, আল্লাহ আল্লাহ বলি না, রাসূল আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম আল্লাহর কসম আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সাবধান। লা তাত্তাখিযুহুম গরজান বাদি, আমার পরে আমার কোনো সাহাবীকে তোমরা টার্গেট করো না। ভাষাটা টার্গেট করো না, তার অপমান করবে, তার সমালোচনা করবে, এটা করো না। ফামান আহাব্বাহুম বিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছেন ভালোবাসে, সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে কি করে, ভালোবাসে। ওমান আবগাযাহুম ফাবিবুগজি আবগাযাহুম, আর যে তাদের গালমন্দ করে, বুঝতে হবে আমাকে গালমন্দ করার কারণে তাকে কি করে, তাদেরকে গালমন্দ করে। বোঝা যাচ্ছে? সাহাবীদের ভালোবাসলে, ভালোবাসা কাকে হয়, আল্লাহ রাসূলকে। আর সাহাবীদের বদনাম করলে মূলত কাকে বদনাম করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর আবার বলছেন, ওমান আদাহুম ফাকাদ আদানি, যারা তাদেরকে কষ্ট দেয় মূলত আমাকেই কষ্ট দেয়। ওমান আদানি ফাকাদ আদাল্লাহ, আল্লাহ আকবার, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আবার বলছেন, ফায়ুশিকু আইয়া আখুদাহ, সাবধান আল্লাহ তোমাদেরকে অচিরেই পাকড়াও করবে। যে জাতি সাহাবীদের বদনাম করবে আল্লাহ সেই জাতির উপরে কি করবেন, শাস্তি নাযিল করবেন। শাস্তি নাযিল, কোনো সুযোগ নেই। অন্তত মনে রাখবেন সাহাবীদের সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আজকে এই যে লেখনির মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে আবুল আলা মওদুদী সাহেব এতটাই তাকে কাঠ গড়াই তুলেছেন। চার খলিফার মধ্যে সবচেয়ে বেশি সময় খলিফায় ছিলেন, খেলাফতে ছিলেন কে, উসমান রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে সমালোচনা করতে হলে মওদুদী সাহেবের কলিজা কত বড়, কাল কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো। এবং আরো মজার ব্যাপার, খেলাফত ও মুলকিয়াত বইয়ের শেষের দিকে গিয়ে এই সমালোচনার জবাব পর্যন্ত তিনি দিয়েছেন। মানে তিনি ওই জায়গা থেকে সরেননি, এমন ভাবে গালি দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আপনার কি করেছিল? তিনি স্বজন প্রীতি করেছেন, সবকিছু তার আত্মীয় স্বজনকে দিয়েছেন। একবার যদি মনে করতাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দান করেছে, যাকে সবচেয়ে বেশি দিন খেলাফতের দায়িত্ব দিয়ে রাখছেন, তার বিরুদ্ধে আমি এত সমালোচনা করলাম। কিন্তু ওই ঘটনা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ঘটেনি? অনেক কিছু, তিনজনকে তো হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন উসমান আর একজন কি আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো সমালোচনা করেননি। সব দোষ কার? উসমান রাদিয়াল্লাহু আনহু। কয়জন মেয়ের বিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল? জন্নুরাইন, 2 জন মেয়ের বিয়ে দিয়েছেন। যে মানুষটাকে ফেরেশতারা পর্যন্ত কি করত, লজ্জা করতেন। আল্লাহ রাসূল খোলামেলা থাকলে যখন উসমান সালাম দিতেন তখন কি তিনি ঠিকঠাক বসে যেতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল আব্বা আসলেন, কথা বললেন, চলে গেলেন, এইভাবেই তো বসেছিলেন, কাপড়টা উরুর উপরে উঠানো ছিল। ওমর আসলেন, হাফসার বাপ, ঠিক তখন এইভাবে বসেছিলেন। কি যখনই ওসমান আসলেন তখন আপনি কেবল কাপড় সেঁটে আবার ভালোভাবে বসে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আয়েশা, যাকে ফেরেশতারা লজ্জা করে আমিও তাকে কি করি। এইরকম সাহাবীর ব্যাপারে এত সমালোচনা করতে পারলেন। আর ওই বইটা অনুবাদ করে বাংলাদেশে কি করে প্রচার করা হয়। দ্বিতীয়ত, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এতই গালি দেওয়া হয়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যদি গালি দেওয়া জায়েজ হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, তাহলে আলীকে গালি দেওয়া জায়েজ না কেন? হ্যাঁ, কেন জায়েজ না? আলী রাদিয়াল্লাহু আনহু আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
এই শাশুড়ি জামাইয়ের মধ্যে কি দ্বন্দ্ব হয়নি? শুধু মুয়াবিয়ার দোষ কেন রাদিয়াল্লাহু আনহু? আলীকে যদি খাস করতে চান রাদিয়াল্লাহু আনহু, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গালি দিচ্ছেন না কেন? বা আলী রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছেন না কেন? মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্ব, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছি। কিন্তু যখন আমি দেখছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু শাশুড়ি না, এখানে দ্বন্দ্ব, তখন কেন আমি আয়েশাকে গালি দিচ্ছি না? আর বলছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র চালু করে গেছে, কাল কিয়ামতের মাঠে তোমার বিচার হবে একজন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। আপনাদের আরো বলি, শুধু নিজেরা হাদিস পড়ে কিন্তু হাদিসের অর্থটা বুঝে না। হাদিসের অর্থ বুঝার জন্য এটাকে বলে মানহাজ। অনেক পড়াশোনা করা লাগে বাবা, পড়েন, অনেক পড়া লাগবে, তারপরে কথা বলা লাগবে। আপনি তো মূর্খ, মূর্খ বলেই তো এগুলো সমালোচনা করেন। অধ্যায়টা পড়েন তো। আর যারা সমালোচনা করে অধিকাংশই হলো মূর্খ, এক ব্যক্তি মূর্খ। তাদের এলমের গভীরতা সম্পর্কে আমরা টুকিটা বুঝলে একটু বুঝি, কতটুকু তারা পড়াশোনা করেছে। রাজতন্ত্র কি মুয়াবিয়া চালু করে গেছে? রাজতন্ত্র আল্লাহ নবী চালু করে যাননি? জাহেল গুলো। আল্লাহর নবীর পরে খলিফা হলেন কে? আবু বকর। কে? হ্যাঁ, শ্বশুর না? এরপরে খলিফা হলেন কে? কে? উমর। কে? এরপরে খলিফা হলেন কে? উসমান। তিনি কে? দুই মেয়ের জামাই। এরপরে খলিফা হলেন কে? আলী। কে? জামাই, নিজের আপন চাচাতো ভাই। তিনজনকে খেলাফতের ইঙ্গিত দিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজতন্ত্র তো আল্লাহর নবী শুরু করে গেছেন। এবার বলেন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন কে? উত্তর দেন। হাসান। আবার বুঝে হাসান রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। খলিফা রাজতন্ত্র চালু করে গেছেন মুয়াবিয়া। ইবলিস শয়তানে ধরেছে। আপনারা মানে বুঝলেন না আমি কি বুঝাতে চাইলাম। এটাকে আপনি রাজতন্ত্র বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বেটা না? একদিকে মা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা, আর একদিকে নিজের মেয়ে। তার একদিকে চাচাতো ভাইয়ের বেটা, আর একদিকে নিজের মেয়ের বেটা। এরপরে আবার ছোট ভাইকে খলিফা করা হলো। এটা রাজতন্ত্র না? মাথায় গোবর থাকলে এই সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়। আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু তার নিজের এক বেটাকে খেলাফত দিয়ে গেছে, তাই আপনি বললেন সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে। সাহাবীদের ব্যাপারে কটূক্তি করতে হলে সাবধানে করতে হবে। যদি এই যুগটা থাকতো উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, এরা কেউ ছাড় পেত না। তাদের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। 110 নম্বর আয়াত। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আপনি এইভাবে বলে দিলেন আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহর শ্রেষ্ঠ। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। কত আয়াত নিবেন আপনি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মিনাস সাদিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2652 নম্বর হাদিস সহিহ বুখারী, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম মানুষ হলেন আমার সাহাবীরা, আমার যুগের সাহাবীরা, এর পরের যুগে তাবেঈরা, এর পরের যুগে তাবেঈরা। আল্লাহর নবী এইভাবে বলেছেন সহিহ বুখারী হাদিস। আর আপনি সাহাবীদেরকে তাবেঈদেরকে এক বাক্যে এইভাবে গালি দিচ্ছেন, এই সুযোগটা আপনি পেলেন কিভাবে?